नमस्कार सकलके माइक्रोफिनान्स जब निউজ यूट्यूब चैने आपनादेर सकलके स्वागत। जे कारणे आपनादेर सामने आबार नतून भिडियो निये उपस्थित हलाम जे एक्सिस बैंके माइक्रोफिनान्स डिपार्टमेंटेर जन्य फिल्ड एक्सिकिउटिव पदे एक इंटरभिउर आयोजन करा हयेछे। जारा माइक्रोफिनान्स सेक्टरे फ्रेशार अर्थात जारा कोनोदिनও कोनो माइक्रोफिनान्स सेक्टरे काज करेननि अथवा अन्य कोनो फिनान्सियल सेक्टरे अंतत एक बछर बा तार बेशी समय धरे काज करछेन उभय এই इंटरभिউয়ে अंश নিতে পারেন। বয়স হতে হবে সর্বাধিক 30 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন। এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন 15,000 থেকে সর্বাধিক 19,000 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পিএফ ইএসআই মেডিক্লেম ট্রাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 7ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ শনিবার বর্ধমান জেলার মেমারি ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে প্রোভাইড করা হবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন। অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, অবশ্যই সিলেক্ট হবেন। তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। তবে প্রার্থীদের নিজস্ব মোটর বাইক এবং ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকতে হবে। মাইক্রোফিন্যান্স সম্পর্কিত এই রকম কাজের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।